এবার ইরানের হামলায় বিধ্বস্ত হলো দুবাই বন্দরে নোঙর করা কুয়েতের বড় আকারের তেলের ট্যাঙ্কার আল সালমি। কুয়েত নিউজ এজেন্সির তথ্য, এতে 3 লাখ লিটারের বেশি জ্বালানি পরিবহন করা যায় এবং হামলার সময় ট্যাঙ্কারটি পরিপূর্ণ ছিল। এ অবস্থায় পার্শ্ববর্তী জলসীমায় তেল ছড়িয়ে পড়ার শঙ্কা আছে। কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্ত হয় বন্দরের অবকাঠামো। এছাড়াও সৌদি আরবের রিয়াদ, আমিরাতের দুবাই ও বাহরাইনে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। ইরাকের মার্কিন ঘাঁটিতে 5 দফা হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। সোমবার মধ্যরাতে হামলা হয়েছে ইসরায়েলের তেল আবিব ও পশ্চিম তীরেও। বিপরীতে মধ্যরাতেই 2000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা ব্যবহার করে ইরানের ইস্পাহানে সিরিজ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। হামলা হয়েছে তেহরানেও। ইরানের সঙ্গে দ্রুত কোনো চুক্তি না হলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র, খার্ক দ্বীপ সহ পানি শোধন কেন্দ্র ধ্বংস করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব কেন্দ্র ধ্বংস হলে কোটি মানুষের পানির সরবরাহ ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে। একই সঙ্গে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য চাপ বাড়ানো হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বেসামরিক স্থাপনায় হামলা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, এমন হুমকি পুরো জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার শামিল, যা যুদ্ধ আইনে স্পষ্টভাবে নিষিদ্ধ। জেনেভা কনভেনশনও এ ধরনের পদক্ষেপকে বেআইনি হিসেবে চিহ্নিত করেছে। মানবাধিকার সংস্থার বিশ্লেষকদের মতে এটি শুধু হুমকি নয়, যুদ্ধ অপরাধের ইঙ্গিত। বিদ্যুৎ, পানি ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করে সরকারকে চাপ দেওয়া কোনো কূটনৈতিক কৌশল নয়, সরাসরি সাধারণ মানুষের ওপর আঘাত। তবে হোয়াইট হাউস বলছে, যুক্তরাষ্ট্র সবসময় আইনের মধ্য থেকেই কাজ করবে। লাগাতার হামলার ধারাবাহিকতায় এবার ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দর নগরী হাইফাতে অবস্থিত তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় গণমাধ্যম হামলার পর ভয়াবহ আগুন লাগার খবর দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী হামলার পর শোধনাগার এলাকায় আগুন ও ধোঁয়া দেখা যায়, যা জরুরি সেবা দল দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত অথবা প্রতিরোধক ব্যবস্থায় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এর আগে একই স্থাপনাটি গত 19 মার্চও ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। সেই হামলায় শোধনাগারের ভেতরে বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং আগুনের ঘটনা ঘটে। জনগণ এখন কেবল আকাশপথের হামলায় সীমাবদ্ধ থাকতে চাইছে না, তারা পরিকল্পনা করছে ইরানের মাটিতে সরাসরি বুট রাখার, অর্থাৎ একটি সীমিত মেয়াদের স্থল অভিযানের ব্লুপ্রিন্ট এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কি সত্যিই সামরিক শক্তিতে ইরানকে চূর্ণ করতে যাচ্ছে, নাকি তেহরানের সুনিপুণভাবে পেতে রাখা কোনো এক দীর্ঘমেয়াদী ফাঁদে পা দিতে চলেছে হোয়াইট হাউস? মধ্যপ্রাচ্যের আকাশে গতকাল রাতটা ছিল অন্যরকম। সাধারণ যুদ্ধের চেহারা যখন আকাশে বিমানের ঝাঁক আর সীমান্তে গোলাগুলি, তখন ইরান এমন এক আঘাত হেনেছে যা ইতিহাসের পাতায় একটি ভয়ঙ্কর অধ্যায় হিসেবে লেখা থাকবে। ইসরায়েলের গোপন পরমাণু স্থাপনাগুলোকে টার্গেট করে ইরান একযোগে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে।